আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম, আজিম বলা হয় অনেক লম্বা দৈর্ঘ্য, অনেক প্রস্থ। আরবিতে তাকে বলে আরিক। অনেক গভীর, আরবিতে তাকে বলে আমিক। আর এত দৈর্ঘ্য, এত প্রস্থ যা ফিতা দ্বারা মাপা সম্ভব না। এত গভীর কোনো যন্ত্র দিয়া মাপা সম্ভব না। আরবিতে তাকে বলা হয় আজিম। ওগো নবী, আপনার আখলাক চরিত্র মাপার যন্ত্র এই আসমানের নিচে জমিনের উপরে নাই। সুবহানাল্লাহ। মা আমিনা যখন নবীজিকে ভূমিষ্ঠ করলেন, মা আমিনা বলে, আমি আমার ছেলের মতো, এই শিশুর মতো সুন্দর কোনো শিশু আমার জীবনে দেখি নাই। মা হালিমা বলেন, আমিনা গো, তুমি থাকো গ্রামে, আমি শহরের মধ্যে আনাচে কানাচে ঘুরে বেড়াই। আমি হালিমা সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর শিশু আমার জীবনে আমি দেখি নাই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, ওগো আমিনা, ওগো হালিমা, তোমরা আমার বয়সে ছোট। আমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাষ্ট্রে সফর করতে হয়। আমি বিভিন্ন শহরের মধ্যে ঘোরাঘুরি করে দেখেছি, আমার জীবনে আমার নাতি মুহাম্মদের চেয়ে সুন্দর কোনো শিশু আমি আমার জীবনে দেখি নাই। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার 600 পাখা একবার জাপটা দিলে সারা দুনিয়া ঘুরতে পারি। আমি সারা দুনিয়ার আনাচে কানাচে ঘুরেছি। আমি জিবরাইল বলতেছি, আর আমার অনেক পূর্বে জন্ম হয়েছে, আমার বয়স অনেক বেশি। আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর শিশু আমার জীবনে আমি দেখি নাই। আল্লাহ তাআলা বলেন, ওগো আমিনা, তুমি মন্তব্য করলে, ওগো হালিমা, তুমি মন্তব্য করলে, আব্দুল মুত্তালিব তুমি মন্তব্য করলে, জিবরাইল আলাইহিস সালাম তুমি মন্তব্য করলে। জিবরাইল তুমি জানিয়ে দাও, আমি এই আসমানের নিচে, এই জমিনের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুন্দর শিশু আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন। আর আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 100% সৌন্দর্য করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, নবীজির মা আমিনা ইন্তেকাল করেন। দাদা লালন পালন করতে থাকেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা শরীফের চেয়ারম্যান, মুতাওয়াল্লি। নবীজির দাদার একটা চেয়ার ছিল, সেই চেয়ারে কেউ বসতো না। কোনো বাচ্চা ছেলে যদি বসতো সবাই বারণ করত।
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই চেয়ারে বসতেন, জনগণ মানা করত। দাদা আব্দুল মুত্তালিব বলতেন, না, আমার নাতিকে আমার চেয়ারে বসতে দাও, তোমরা কখনো মানা করবে না। নবীজির দাদা দাঁড়িয়ে থাকতেন। শিশুকালে 6 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার চেয়ারে বসতেন। জনগণ এসে বলতো, বেশ কিছুদিন হলো বৃষ্টি হয় না, আপনি কাবার চেয়ারম্যান, আপনি মুতাওয়াল্লি, আপনি আপনার আসনে বসে আল্লাহর কাছে একটু দোয়া করেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দাদার চেয়ারের মধ্যে বসায়া দিতেন। দেওয়ার পরে উনি দাঁড়িয়ে থাকতেন আর বলতেন, নাতি মুহাম্মদ, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন একটু বৃষ্টি নাযিল করে। জনগণ বলতো, আপনি মুরব্বী মানুষ, আপনাকে আমরা দোয়া করতে বললাম, আপনার নাতি শিশু বাচ্চা মুহাম্মদকে দোয়া করার জন্য বলতেছে। আব্দুল মুত্তালিব বলেন, আমি 1000বার দোয়া করলে আমার আল্লাহ কবুল করবেন না। আমার নাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাত উঠে আল্লাহর কাছে প্রার্থনা করে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করবে। সুবহানাল্লাহ। যখন দাদার চেয়ারে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ গো, অনেকদিন হলো বৃষ্টি নাযিল হয় না, আল্লাহ গো একটু বৃষ্টি দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি নাযিল করতেন। সুবহানাল্লাহ। নবীজির বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেন। তার লালন পালনের ভার চাচা আবু তালেবের উপর ন্যস্ত করা হয়। কার উপরে বলেন? আবু তালেবের উপরে। আপনারা বলতে পারেন, নবীজির চাচা, বাপ চাচা কয় ভাই বলতে পারেন? নবীজির বাপ চাচা কয় ভাই? নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আবু সুফিয়ান নবীজির কি হয়? না না না, আবু সুফিয়ান চাচা না। আবু জেহেল কি হয়? না, আবু জেহেলও চাচা না, এটা হলো প্রতিবেশী চাচা। আবু সুফিয়ান, আবু জেহেল, জাহেল, এরা প্রতিবেশী চাচা, আপন চাচা নয়। আপনারা কান খারাপ করে শোনেন। আব্দুল মুত্তালিবের 10 ছেলে। কয় ছেলে? 10 ছেলে, 6 মেয়ে। কয় মেয়ে? 10 ছেলে, 6 মেয়ে। 1 নাম্বার আমির হামজা, নবীজির চাচা। নাম্বার 2 হজরতে আব্বাস, নবীজির চাচা। নাম্বার 3 আবু তালেব, নবীজির চাচা। নাম্বার 4 আবু লাহাব, নবীজির চাচা। নাম্বার 5 জুবাইর, নবীজির চাচা। নাম্বার 6 জিরার, নবীজির চাচা। নাম্বার 7 মুকাউগিম, নবীজির চাচা। নাম্বার 8 হারিস, নবীজির চাচা। নাম্বার 9 মুসআব, নবীজির চাচা। নাম্বার 10 নবীজির পিতা আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এখানে আবু জাহেলও নাই, আবু সুফিয়ানও নাই। নবীজির ফুফু অর্থাৎ আব্দুল মুত্তালিবের 6 মেয়ে। নাম্বার 1 উমাইয়া, নাম্বার 2 উম্মে হাকিম, নাম্বার 3 বাররা, নাম্বার 4 আতিকা, নাম্বার 5 সুফিয়া, নাম্বার 6 আরওয়া। এই 6 জন নবীজির ফুপি। ইসলামিক ইতিহাসের মধ্যে পাওয়া যায়, নবীজির বাপ চাচা 10 জনের মধ্যে 2 জন মুসলমান হয়েছে। একজন হলো হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলো হজরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু।
আবু তালেব মুসলমান হন নাই ঠিক, কিন্তু নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসতেন। তার আপন ছেলে আলীকে ফাঁকে রেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে আগলে ধরে রাত্রে ঘুমাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু বড় হলেন, আলাদা বিছনায় শুইতে হতো। গভীর রাত্রে একদিন আবু তালেব উঠে মুহাম্মদের কাছে চলে গেছেন, যায় বলতেছেন, মুহাম্মদ কি হয়েছে চাচা, মধ্যরাত্রে আমাকে ডাকেন? কয় তুমি যায় একটু আমার বিছানায় শোও, আর তোমার বিছানায় যায় আমি শুই। কি হয়েছে চাচা, মধ্যরাত্রে এই বিছনার বদল করতে হবে? আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, আমার ভয় লাগে। তুমি যেরকম উচিত কথা বলো, ন্যায় বিচারের কথা বলো, আমার ভয় লাগে মুশরিকরা কেউ রাতের অন্ধকারে এসে বিষাক্ত তীর নিয়ে তোমাকে আক্রমণ করতে পারে। এই জন্য মধ্যরাত্রে আমার এই কথা মনে হওয়ার কারণে আমি তোমার কাছে ছুটে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, আপনাকে যদি অন্ধকারের ভিতরে মুহাম্মদ মনে করে যদি তীর দিয়ে আঘাত করে, আপনি তো এরকম আহত হয়ে যাবেন অথবা নিহত হয়ে যাবেন। আবু তালেব বলেন, আমার 100 বার আঘাত করলে আমার কোনো মনে দুঃখ নাই, তবে আমার জীবনের বিনিময় হলেও তুমি ভাতিজা মুহাম্মদের জন্য একটা ফুলের আসর না লাগে। এত ভালোবাসতেন, এরপরে মুসলমান হন নাই। নবীজির মিলাদকে তিনি মিলাদে খুশি ছিলেন, কিন্তু নবীজির সিরাত, নবীজির জীবন আদর্শকে তিনি আঁকড়িয়ে ধরেন নাই। নবীজির বয়স যখন 12 বছর, চাচা আবু তালেব এইরকম সিরিয়ায় যাবেন ব্যবসা করার জন্যে। কোথায় যাবেন? সিরিয়ায় যাবেন ব্যবসা করার জন্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমাকে নিয়ে যাবেন। কয় যে এই সফরে গেলে মরুভূমির পথ, তোমার কষ্ট হবে, তোমাকে নিয়ে যাইতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন, যাবেন। আবু তালেব চলে গেলেন। কিছু যাওয়ার পরে তার মনে হলো, আরে আমার ভাতিজা, বাবা নাই মা নাই, আমার ভাতিজা ক্রন্দন করতেছে, আমি কেমনে এই অবস্থায় রেখে আমি সফরে যাই? ফিরে আসার পরে বললেন, মুহাম্মদ চলো তোমাকে নিয়েই যাব। যখন সিরিয়ার দিকে যাইতেছিলেন, যাইতে সিরিয়ার একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার নাম ছিল বুহাইরা। কি নাম? বুহাইরা। রৌদ্রের ভিতরে যাইতেছিলেন, যখন ওই বুহাইরার আস্থানার নিকটবর্তী হয়েছে, বুহাইরার ওই আস্থানার মধ্যে একটা গুনটি ছিল, কলিং বেলের মতো গুনটি ছিল, খুব শক্তিশালী, এইরকম রশি দিয়ে বাঁধা ছিল, যা কখনো ছিঁড়তে পারে না। দেখা গেল বুহাইরা পাদ্রীর ওই গুনটিটা ওই শক্তিশালী রশি ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। বুহাইরা চিন্তা করলেন, হায়, এই গুনটির ওজনে তো এই সুতা ছিঁড়ে পড়তে পারে না। গুনটি হাতে নিয়ে কয় যে কী ব্যাপার, গুনটি পড়ে গেল। নানান জল্পনা কল্পনা করে তার আস্তানার বাইরে চলে আসছে। বাইরে চলে এসে দেখে একটা কাফেলা আসতেছে, ওর মধ্যে একজন শিশু চন্দ্রের মতো ফোকাস মারতেছে, জল জল করতেছে, সুবহানাল্লাহ। আর দেখে ওই কাফেলার উপরে একটা মেঘবালা ছায়া দিতে দিতে কাফেলা যেই দিকে যায়, মেঘবালাও সেই দিকে যায়। তখন বুহাইরার মনের ভিতরে নানান জল্পনা কল্পনা, তিনি এত দামি ব্যক্তি ছিলেন, তার সাথে দেখা করতে চাইলে
1 মাস আগে সিরিয়াল দেওয়া লাগতো। সেই বুহাইরা পাদ্রী আস্তানার থেকে বাহিরে বের হইয়া দাঁড়াইয়া এই স্মৃতিগুলা দেখতেছে। যখন নিকটে এসেছে, বুহাইরা পাদ্রী ভালো করেই জানে আখরি জামানার পয়গম্বর। কানটা কেমন হবে, নাকটা কেমন হবে, চোখ কেমন হবে, ভুরু কেমন হবে, মাথা কেমন হবে, উচ্চতা কেমন হবে, গায়ের রং কেমন হবে, এই বুহাইরা পাদ্রী তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে পড়ে ভালো করেই জানেন। বুহাইরা ডাকলেন, ডাকার পরে একদিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়া রইলেন। সুবহানাল্লাহ। দেখে যে তাওরাত ইনজিলের মধ্যে নাকটা যেমন হওয়ার কথা, বুরুটা যেমন হওয়ার কথা, চোখটা যেমন হওয়ার কথা, মুখটা যেমন হওয়ার কথা হুবহু মিলে যাচ্ছে। মুহাম্মদকে ডাকলেন, ডাকার পরে জামার বোতাম খুলে বাম কাঁধের ভিতরে পিছন সাইডে তাকায় দেখে কবুতরের ডিমের মতো একটা সিল রয়েছে, যাকে আমরা মোহরে নবুয়ত বলি। ওর মধ্যে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুহাইরা পাদ্রী এত দামি মানুষ। এরপরে এই কাফেলাকে কয়, আপনাদের সব বাড়ি দাওয়াত, নিজে হাতে রান্না করে এরপরে কাফেলার সবাইকে সুন্দর করে দাওয়াত খাওয়াইলেন। খাওয়ানোর পরে বললেন, এই শিশুর নাম কি? আবু তালেব বলে, এই শিশুর নাম মুহাম্মদ। বলে, এই শিশুর আব্বা আছে নাকি? কয় আছে। আবু তালেব কয় আমি। আবু তালেব কি কয়? আব্বা আমি। আসলে আব্বা না চাচা? চাচা। এখন বুহাইরা পাদ্রী কয়, এই শিশুর নাম যদি মুহাম্মদ হয়ে থাকে আর আপনি যদি বলেন যে আপনি তার বাবা, এটা কখনো হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত? বলে 12 বছর হইলে এই শিশুর বাবা মা এই দুনিয়ায় থাকতে পারে না। সুবহানাল্লাহ। তখন বললেন বুহাইরা পাদ্রী যে এই শিশুর বাবার নাম কি? কয় আব্দুল্লাহ। মার নাম কি? কয় আমেনা। তখন বুহাইরা পাদ্রী কয় আপনার নাম কি? কয় আবু তালেব। কয় আপনি না বললেন যে মুহাম্মদের বাবা, আপনি কি হন? কয় আমি সত্যি করে বলতেছি, আপনি মুহাম্মদের চাচা। বুহাইরা পাদ্রী বললেন, আপনার এই বাতিজাকে নিয়ে এই ব্যবসার সফরে সিরিয়ার মধ্যে ডুববেন না, আপনি ফেরত চলে যান। খ্রিস্টান পাদ্রীরা যদি দেখে এইটা যদি ভাইরাল হয়ে যায়, এই শিশুকে ইহুদি খ্রিস্টানরা হত্যা করতে পারে, আপনি নিয়ে এইরকম মক্কার দিকে চলে যান। সুবহানাল্লাহ। কাফেলা রেখে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবার মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। আর অন্যান্য লোকজন ব্যবসা করার জন্য সিরিয়ার মধ্যে ঢুকে গেল। আবার যখন ফিরতেছিলেন, যে মাল সামানা নিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে ওই মালের দাম বেড়ে যায়। এইরকম ফিরতি পথে সব মাল চড়া দরে বিক্রি করে দেন। সুবহানাল্লাহ। কার বরকত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুহাইরা পাদ্রী বলে, হাজা সাইয়্যিদুল মুরসালিন, ইনি নবীদের সর্দার, নবীদের নবী হবেন। হাদা রহমাতুল লিল আলামিন, ইনি শেষ জামানার আখিরি জামানার নবী হবেন। আবু তালেব ফিরে আসলেন। আবু তালেব কিন্তু ইসলাম গ্রহণ করেননি। এত ভালোবাসা সত্ত্বেও আবু তালেবের মৃত্যুর সময় তখন আবু জাহেল উপস্থিত। আবু জাহেল উপস্থিত। নবীজি বললেন, চাচা আমাকে জীবনে এত ভালোবাসছেন, একটা গাছের ফল পাকলে আগে আমাকে খাওয়াইছেন, না খায়া আপনারা খান না।
একটা ভালো খাবার তৈরি করার সাথে সাথে আগে মুহাম্মদকে খাওয়াইতেন, তারপরে নিজেরা খাইতেন। উট যখন প্রথম দুধ দোহানো হতো, উট যখন বাচ্চা দিত, এরপরে যখন দুধ হতো আগে মুহাম্মদকে খাওয়াতেন, তারপরে আবু তালেব তার ছেলে পেলে নিয়ে খাইতেন। এত ভালোবেসেছেন চাচা গো, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল কয়, নেতা তুমি পড়বা, এই কালেমা যদি পড়ো তোমার জনগণ বলবে আবু তালেব মৃত্যুর ভয়ে কালেমা পড়েছে। নাউজুবিল্লাহ। শেষমেশ তাকাতাকি করে, একবার আবু জাহেলের দিকে তাকায়, একবার মুহাম্মদের দিকে তাকায়। আবু তালেব বলে, আমার বাবা আব্দুল মুত্তালেবের ধর্মের উপর আমি অটল রইলাম। নবীজি ক্রন্দন করতে করতে সরে গেলেন। আবু তালেবের মৃত্যু হলো। এরপরে আবু তালেবকে যখন মাটি দেওয়া হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কবরের কাছে যায়া দোয়া করতেছেন, আল্লাহ তাআলা আমার চাচা আবু তালেব আমাকে জীবনে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। আল্লাহ গো, আমার চাচা আবু তালেবকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কোন নবী অথবা কোন ঈমানদার ব্যক্তির জন্য মুশরিকের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা এটা জায়েজ নাই, আমার অনুমতি নাই, যদিও সেই ব্যক্তি নিজের আত্মীয় হয়, আপনজন হয়, শরীক হয়। কেননা প্রকাশ হয়ে গেছে যে সে ব্যক্তি জাহান্নামের অধিকারী। নবীজি হাত নামাইয়া দিলেন। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে জানায়া দিলেন, মুহাম্মদ আপনার চাচা আপনাকে ভালোবেসেছে, ঠিক আছে, আপনার মিলাদে খুশি হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনার জীবন আদর্শকে অনুকরণ করে নাই। আপনি এত করে বললেন চাচা, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিয়ামতে আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু এই লোকটার মনের ভিতরে হেদায়েত গ্রহণ করার মন মানসিকতা ছিল না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। হেদায়েতের মালিক ওগো নবীজি আপনি না, আপনি দাওয়াত দিবেন, এই পর্যন্তই শেষ। কাকে হেদায়েত দিতে হবে, কাকে হেদায়েত দেওয়া যাবে না, সম্পূর্ণ এখতিয়ার কার? আল্লাহর। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, মুহাম্মদ আপনি যখন আবু তালেবকেও এত ভালোবাসেন, জাহান্নামের মধ্যে সবচাইতে কম শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। সবচাইতে কম শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। কি শাস্তি? জাহান্নামের দুইটা আগুনের জুতা আবু তালেবের পায়ে পরাইয়া দেওয়া হবে। এই জুতার তাপে তার মগজগুলো, এইরকম তার শরীরের চর্বিগুলো, রক্তগুলো নাক কান দিয়ে শরীর দিয়ে বয়া বয়া পড়বে। এটা হলো সবচাইতে কম শাস্তি।
আর আবু লাহাব নবীজির জন্মের পরে খুশি হয়েছিল, ঠিক আছে, কিন্তু তারপরে নবীজির বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, নবীজির জীবন আদর্শকে অনুকরণ না করার কারণে আবু লাহাবের বিরুদ্ধে একটা সূরা নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। পুরা সূরাটা আবু লাহাবের শানে নাযিল হয়েছে। আর একজন চাচা হলো আমির হামজা। কেমনে মুসলমান হলেন? আমির হামজা যখন বনের ভিতরে হরিণ শিকার করতে যায়, হরিণ সামনে পাইছে, হরিণের পিছে দৌড়াইতে দৌড়াইতে যখন ক্লান্ত হয়ে গেছে, ব্রেক করছেন, হরিণও একটু ফাঁকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। হরিণের মুখের জবান খুলে গেছে, বলে আমির হামজা, তুমি আমাকে ধরার জন্য এত পেরেশানি হইতেছ, তুমি যদি একটা কাজ করো, তোমার বাতিজা, এতিম বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল মাথা ফাটাইয়া দিয়েছে, এর যদি ন্যায় বিচার করতে পারো, আমি হরিণ তোমার কাছে এমনিতেই ধরা দেব। আমির হামজা কয়, বনের হরিণ কথা কয়, তীর ধনুক নিয়ে ফেরত আসলেন। আয়েশার সাথে সাথে আমির হামজার স্ত্রী বলে, এই যে শুনছো নাকি, আবু জাহেল কিন্তু তোমার ভাতিজার মাথা ফাটাইয়া দিয়েছে। হাতে কি? তীর ধনুক, মাথা ফাটাইয়া দিয়েছে। তুমি যদি এর বদলা না নাও, তাহলে আমি কিন্তু তোমার সংসার করব না। সুবহানাল্লাহ। ওই তীর ধনুক নিয়ে আবু জাহেলের বাড়িতে চলে গেছে, যায় বলে, আমার এতিম বাতিজাকে মাথা ফাটাইয়া দিয়েছে, কি দোষ করেছে? কথা কস না কে? আবু জাহেল কথা কয় না। কারণ কি? অন্যায়ভাবে আঘাত করছে। আবু জাহেল কথা কয় না। হাতের ধনুক দিয়ে একটা বাড়ি আবু জাহেলের মাথায় মাইরা মাথাটা ফাটাইয়া দিয়ে আবার চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন চলে আসে, এখনো রক্ত নবীজির গায়ের ভিতরে টপ টপ করে পড়ে। তখন আমির হামজা বলে, আবু জাহেল তোমার মাথা ফাটাইয়া দিয়েছে, ভাতিজা মুহাম্মদ তুমি খুশি হও, আমি আবু জাহেলের মাথা ফাটাইয়া দিয়া এর বদলা নিয়ে আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, কার মাথা ফাটাইছেন, কার প্রতিশোধ নিয়েছেন, এইগুলা বলে আমাকে খুশি করতে পারবেন না। আমির হামজা বলে, তাহলে তুমি কি করলে তুমি খুশি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, আপনি যদি এখন কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যান, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আমির হামজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর একজন চাচা হলো, তার নাম কি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের জিহাদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের জিহাদের মধ্যে কাফের বেঈমানের 70 জন নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে। এই 70 জন বন্দীর মধ্যে নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বন্দীদের মধ্যে ছিলেন। বন্দীদেরকে দেখার জন্যে নবীজি যখন পরিদর্শন করতেছিলেন, তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ভাতিজা মুহাম্মদ, আমার যে হাতে 2 হাতে বাঁধন রয়েছে, একটু ঢিল করে দাও, আমার কষ্ট হইতেছে। নবীজি বলেন, চাচা গো, আপনার বাঁধন যদি আমি খুলে দেই, ডিল করে দেই, বাকি 69 জনের বাঁধন খুলে দিতে হবে, ডিল করে দিতে হবে। কারণ আমি নবী পক্ষপাতিত্ব করার জন্য দুনিয়ায় আসি নাই। আত্মীয়করণ, দলীয়করণ, এইরকম নিজস্ব আপনজনকরণ, এইটা পক্ষপাতিত্ব করার জন্য আমি নবীজি আসি নাই। আমি আপনার বাঁধন খুলে দিতে পারবো না।
তবে হ্যাঁ, খুলতে পারবো আপনি যদি মুক্তিপণ দেন। ইসলামে এটা একটা আইন আছে, বিধান আছে, তাহলে আমি আপনাকে খুলে দিতে পারি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি কি মুক্তিপণ দেব? এখন তো আমার কাছে কিছুই নাই, আমি তো জিরো। নবীজি বলেন, চাচা, বদরের জিহাদে আসার পূর্বে আপনার গায়ের জামার সাথে যে 4টা বড় বড় স্বর্ণের বুতাম ছিল, এই 4টা বুতাম যে আমার চাচির কাছে রেখে আসছেন, ওই 4টা বুতাম যদি আপনি এখন মুক্তিপণ হিসাবে দেন, তাহলে আমি আপনাকে খুলে দিতে পারি। সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মুহাম্মদ, আমি যে তোমার চাষির কাছে 4টা স্বর্ণের বুতাম খুলে রাখলাম, দুনিয়ার কেউ জানে না, আমি জানি, তোমার চাষি জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, আপনি যে 4টা বুতাম খুলে রাখছেন আর এই জিহাদে আসার সময় চাষির সাথে কি কথাবার্তা আদান প্রদান করেছেন, সব আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা বলে দিয়েছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি এই সত্য সত্য কথাগুলো যদি তোমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমাকে বলে দিতে পারে, তাহলে আমি আর মুশরিক থাকলাম না। আমি বন্ধ অবস্থায়, বাদন অবস্থায় আমি পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গেলেন। তাহলে 2 চাচা মিলাতেও খুশি, নবীজির জন্ম আদর্শ অনুসরণ অনুকরণ করার কারণে। হযরতে আমির হামজা কোন জায়গায় যাবেন? জান্নাতে। আর হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোথায় যাবেন? জান্নাতে। এই জন্য কিছু মানুষ আছে, ইয়া নবী সালামু আলাইকা, এইটুকু বইলাই শেষ নবীর মোহাব্বত। যারা নবীজিকে ব্যঙ্গ করে, নবীজিকে গালি দেয়, যারা নবীজির বিরোধাচরণ করে, এই প্রতিবাদে যারা মিছিল করে, তাদের সাথে এরা নাই। ইয়া নবী সালামু আলাইকা মোহাব্বত শেষ। এরপরে নবীজির একটা সুন্নতকে তারা আঁকড়ে ধরে না। এরা কার মতো? আবু তালেবের মতোও তো হতে পারে নাই। হতে পারছে কি? হতে পারে নাই। এই জন্য নবীজির 0 থেকে নিয়ে 40 বছর পর্যন্ত হাজার হাজার অলৌকিক ঘটনা ঘটেছে। এগুলা হলো নবীজির দলিল, নবী হওয়ার দলিল প্রমাণ। 2-1টা হলেই তো চলতো, হাজার হাজার কেন, অসংখ্য কেন? যদি অসংখ্য অলৌকিক ঘটনায় বাল্যকাল থেকে নিয়ে 40 বছর যদি না সংগঠিত হইত, আবু জাহেলের সাঙ্গপাঙ্গরা বলতো যে মুহাম্মদ খতনা অবস্থায় জন্মগ্রহণ করছে, বলতো দেখি নাই, জানি না, মানি না। নবীজিকে মেঘমালা ছায়া দিতে দিতে যায়, বলতো দেখি নাই, বিশ্বাস করি না, মানি না। এই জন্য অসংখ্য অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা প্রদর্শন করাইছেন। কয়টা অস্বীকার করবে? আবু জাহেলের সাঙ্গ পাঙ্গরা নবীজি যে নবী হবেন, রসুল হবেন, এইটা যেন অস্বীকার করতে না পারে। এই জন্য নবীজির শিশুকাল থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যত অলৌকিক ঘটনা ঘটেছে, এটা আমরা পালন করতে পারবো না। এটা হলো নবীজি যে নবী হবেন, রসুল হবেন, তার দলিল প্রমাণ। নবীজির জীবনী এটা কুল কিনারাহীন, তলাবিহীন সাগর। এটা কখনো মুজাকারা করে, বয়ান করে এর আগামাতা করা যাবে না। আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শকে অনুসরণ অনুকরণ করে দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার তৌফিক দান করেন।